হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাইশা ফ্রম মাইশা কিচেন। আজকে আমি আপনাদের সাথে রান্নাবান্নার ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আমি আজকে শীতের সবজি দিয়ে মাছ কুমড়ো বড়ি দিয়ে ঝোল করব এবং আলু ফুলকপি দিয়ে একটা ভাজি করব। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আসলে ব্যক্তিত্ব একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা প্রত্যেকেই ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ হতে চাই, তাই না? আর প্রত্যেক মানুষের একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে। আপনি কার সাথে গল্প করবেন, কার সাথে নিজের ব্যক্তিগত বিষয় শেয়ার করবেন এবং কার সাথে রসিকতা করবেন, তা বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিজেকে যেভাবে প্রকাশ করবেন, আপনার সঙ্গে তেমনই আচরণ করা হবে। আপনি অন্যের কাছে যত সহজলভ্য হবেন, আপনাকে ততই সস্তা মনে করা হবে। আমরা সবাই নিজের ব্যক্তিত্ব নিয়েই বাঁচতে চাই। সবচেয়ে সফল ব্যক্তিরা হলেন তারা যাদের ব্যক্তিত্ব বিশুদ্ধ। তারা কোনো ভনিতা করে না। তারা তাদের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে জানেন। দুর্বল হতে এবং ভুলের দায় নিতে তাদের কোনো সমস্যা নেই। তারা অন্যের সমালোচনাকে ভয় পায় না। আপনি কি করবেন সেই সিদ্ধান্ত অন্যদের নিতে দিবেন না। আপনি যখন অন্যদের খুশি করতে চান, তখন আপনি একটি মুখোশ পরে থাকেন এবং আপনার চারপাশের লোকজন, যেমন সহকর্মী, বন্ধু, প্রতিবেশী ইত্যাদির কাছ থেকে আপনার ব্যাপারে প্রশংসা শুনতে ভালোবাসেন। কিন্তু নিজের মনকে কষ্ট দিয়ে প্রশংসা শুনে কোনো লাভ নেই। অন্যরা আপনার কাছ থেকে কি চায় বা আপনার সম্পর্কে কি ভাবতে পারে সে সম্পর্কে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন। নিজেকে প্রামাণিক ব্যক্তি হওয়ার সুযোগ দিন। মজার ব্যাপার হলো, আপনি লক্ষ্য করবেন যে আপনি যত বেশি নিজের মতো করে থাকবেন, স্বপ্ন পূরণের জন্য কাজ করতে থাকবেন, তত বেশি মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। একবার করেই দেখুন। শীতকালীন সবজি, মাছ, কুমড়ো বড়ি দিয়ে ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। আর কুমড়ো বড়ি রান্না করার আগে কিন্তু একটু ভেজে নিতে হয়। আমি সবগুলা সবজি ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপর কুমড়ো বড়ি দিয়েছি আর মাছগুলো ভেজে নিয়ে তারপর তরকারি হওয়ার কিছু আগে মাছ দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিয়ে আমি নামিয়ে ফেলেছি। আর এদিকে ফুলকপি আলু ভাজি করার জন্য আমি প্যান বসিয়ে দিয়ে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে পরে পানি শুকিয়ে গেলে আমি ভাজি করে নিয়েছি। এই যে আমার মাছ, সবজি, কুমড়ো বড়ির ঝোল রেডি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই দারুণ হয়েছে। আর ফুলকপির এই ভাজিটাও রুটি দিয়ে খেতে ভালো লাগে। আর সবশেষে বিকেলের দিকে আমি একটু টক দই খেয়ে নিয়েছি। যাদের হজমের সমস্যা তারা এই টক দইটা খেতে পারেন। আর যারা গ্যাসের প্রবলেম, দুধ খেতে পারে না, তারা এই টক দই খেতে পারেন। আমার এই ছোট্ট পরামর্শ দিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।